জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন 2 ছাত্রনেতা। এছাড়া আরও 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 10 জুন মাদারীপুর টেকেরহাট বন্দরের পাশে বরিশাল গেট হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক ও যুগ্ম আহ্বায়ক কিরণ আক্তার। তারা দুজনই মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর অবস্থায় তাদের দুজনকে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শহীদ সোবহান মুন্সির পরিবারের বাড়িতে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল বিতরণ শেষে ফেরার পথে ঢাকা বরিশাল মহাসড়কে মিজান পরিবহনের একটি বাস তাদের মিনি ট্রাককে চাপ দিয়ে সড়কের পাশে ঠেলে দেয়। পরে ওই বাসের হেলপার নারী নেত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করলে প্রতিবাদ জানালে একদল কিশোর রেস্টুরেন্টের ছাদ থেকে নেমে এসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব জানান, গাড়ির হেলপারের সঙ্গে বাকবিতণ্ডার পর হঠাৎ ছাদ থেকে একদল কিশোর আমাদের ওপর হামলা করে। ওরা আমাদের চিনত না, তবুও হামলা করলো। এর পেছনে কারা ছিল সেটির তদন্ত জরুরি। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জানান, রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করার জন্য আসি। এ সময় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতা কিরণ ও আশিক গুরুতর আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করছি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।